গরুটা জবর গরু হয়েছে, কিন্তু এই যে অ্যালার্জির জন্য সমস্যা হয়ে গেছে। আল্লাহ, কি অ্যালার্জি! চরম তাকে অ্যালার্জি হয়েছে, একে বলা হয় হ্যাম্পাশার। হ্যাম্পাশার এই রোগটা মূলত পরজীবী নাশক থেকে হয়। ঠিক মতন কৃমি টির্মি যদি না দেওয়া হয়, ঠিক মতন যদি পরজীবী নাশক ওষুধ স্প্রে না করা হয়, খাওয়ানো না হয়, ইঞ্জেকশন না করা হয়, কি অবস্থা আপনারা দেখেন, কি পরিস্থিতি। কত সুন্দর গরু, আর কি অবস্থা, কি অবস্থা! মাশাআল্লাহ, ওগুলো গরু ভালো আছে, কিন্তু ঠান্ডার পরে তো এরকম হতে পারে। কি অবস্থা গো! গরুটার দাম 20,000 টাকা কমে যাবে বাজারে। কি চেহারা! চেহারা বাজে করে, কিন্তু এই পেঁয়াজ সরষে তুলা এই বাইর করে দেখায়, আগে দেখায় আর দেখি কেমন গরম আছে না। বাইর করি এই গরু বান্ধেন বান্ধেন, ইয়া পানি নিয়ে আসেন। পানি গরম করতে 1 মিনিট লাগবে না। তুমি ওদিক যাবে, আর এদিকে আসুক আগে, এদিকে এদিকে গরু বান্ধেন, ভালো করে বান্ধেন, প্রজনন করা লাগবে, ভালো বীজ দেওয়া লাগবে। আর এই বীজ কে দেওয়া ছিল বৌদি? হম, ভালো বাছুর হয়েছে। কালো ফটকা নিমু, খালি কালো আছে, কি জানের কালো ফটকা, সাদা ফটকা সাদা সাদা। আচ্ছা দিয়ে দেবো, সমস্যা নাই। একটা গরু বেচা লোক লাগিয়েছে। বুকুন নিমু, কালো কালো ফটকা ফটকা। দেখতে ভালো লাগে। একটা গরু বেচা লোক লাগিয়েছে, ও এটা 2-3টা মানে বেচলে। ওই কি জানি, হুম, না বুকুন নিমু কি জানি, না গাই বাড়ি হলো দুটাই কালো কষ্ট করতে। গাই আনা করমু তো দের পর দেবার এই মোরা মুদ্দা বাকি হয়া পেটে কিডনি ভর জানে 1-200 কিডনি বাড়া গাই। আমার প্রতিটা গরু অবশ্যই 3 মাস পর কৃমি করা হয়। প্রতিটা গরু 3 মাস পর কৃমি করা হয়। কৃমি না করলে হবে না। এই বাছুরটা ভালো হয়ে যায়, আর যদি কৃমি না থাকে তো অবশ্যই কৃমির ট্যাবলেট খিলা দিও। একটা খিলা দিয়ে না, একটা খিলা দিয়ে না। ও কি খাওয়াছি খায়া যাতা কৃমি বাড়ালো, তো বাড়াবে তো, দোষ আপনারে করে মনে হয় ভাই। সোয়াবিনের তেল একটু নিয়ে আসেন। 5-7 টাকা একবারে করে।